এবারে নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত জয় ছুঁতে পারেনি বিএনপি। দুটি আসনই গেছে জামায়াতের ঘরে। দলের মধ্যে অন্তর্কোন্দল, সমন্বয়হীনতা, বিতর্কিত কর্মকাণ্ড ও ভাসমান ভোটারদের টানতে না পারাই ধানের শীষের পরাজয়ের কারণ বলছে নেতাকর্মী ও সচেতন মানুষেরা। সেখানে দাঁড়িপাল্লা নীরবেই ছিনিয়ে এনেছে জয়। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। নির্বাচনের আগে মাঠে ব্যাপক সরব ছিল বিএনপি, তবে ভোটের ফলাফলে পরাজয় মানতে হয়েছে দলটির। চুয়াডাঙ্গা ১ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের ভোটের ব্যবধান ৫৭,০০০, চুয়াডাঙ্গা ২ আসনে সে ব্যবধান ৪৪,০০০-এ। এক সময়ের বিএনপির দুর্গ বলা হলেও এবারের ফলাফলে ভোটের মাঠের সমীকরণ বদলেছে। বিএনপির এমন পরাজয়ের কারণ হিসেবে দলের মধ্যে বিভক্তি, সমন্বয়হীনতা, বিতর্কিত কর্মকাণ্ডের পাশাপাশি তরুণ ও নারী ভোটারদের টানতে না পারার ব্যর্থতা সামনে আনছেন নেতাকর্মী ও রাজনীতি সচেতনরা। সেখানে জয়ের কৌশল ধরে এগিয়েছে জামায়াত। যে সমস্ত প্রার্থী নির্বাচিত হয়েছে তারা এই নারী ভোটার এবং তরুণ ভোটারদেরই আকৃষ্ট করতে পেরেছে। কারোর সাথে কারো মত পার্থক্য নেই, সামাজিকতাভাবে সবার সাথে সবার সম্পৃক্ততা আছে এবং সবাই ঐক্যবদ্ধ। বিগত দিনেও বলছে যে আমরা সবাই মিলেমিশে চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন করব। কিছু দুষ্কৃতী গুটি কয়েকজন মানুষ হয়তো কিছু অপকর্ম কাজ করার কারণে হয়তো বিএনপির থেকে সাধারণ ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। দলের নেতারাও মনে করেন ভবিষ্যৎ বিপর্যয় কাটিয়ে উঠতে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সব জায়গায় সমন্বয়হীনতা ছিল, যে কারণে ওই ভাসমান ভোট তো তারা ঐক্যবদ্ধ রাজনীতি চাই। আমাদের ভিতরে ঐক্যবদ্ধ রাজনীতি ছিল না। আমাদের তৃণমূলের ভিতরেই পাট আছে, এই পাটের কারণে আজকে আমাদের বিপর্যয়। এ আসন দুটিতে হাতপাখার বাকি দুই প্রার্থী জামানত হারিয়েছেন। রাজনৈতিক কৌশল কিংবা নির্বাচনের সমীকরণ, এই সব কিছু ছাপিয়ে দল মতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান চুয়াডাঙ্গার সাধারণ ভোটারের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।